আল্লাহ গল্লা পোলা না হইলে আমি জানিলাম না পোলা কি জিনিস। আসসালামু আলাইকুম, আপনারা বেকমালা কি আছেন? আউস করে সাদে আল্লাহ এখান দেশি মুরগি পালছিলাম। আমি কি জানছিলাম যে আমার বেটা এত দেখাস্তা রান খাওয়ার লোভে প্রত্যেক দিন মুরগির গলার যায় ছুরি ধরে। আজকে হারবার না পেরে আমি ছুরি নিয়ে নিজেই ছাদে গেলাম। এই দেখেন এই তাজা দর পরা মুরগি হান কে বাহরে দইরে আমার বেটা পুড়তেছে। আমার বেটার শরীরে এক চিমটিও মায়া দয়া নাই। গেদার খালা মুরগিরও কাইতে নিতেছে। নিচে আইসাল থুয়ে আইসে এই বেটার নেই গে ছাদের ঠাটা পড়া ওইদের মধ্যে আমার আন্দা নাইতেছে। আপনারাই কোন কে বারো থাকে তালি কোন তালি। আহারে এই মুরগিরও কয়দিন বাদের থেকে কি সুন্দর গোল গোল আন্ডা দিলেনি দেখে আমার পোরানটা জুড়েই গেলানি। আর এই বেটা আমার কি সব বনাইসা কামড় হইল। আপনারাই কোন দোকানে কত মুরগি কইলাম যে কিনাই না দি খা তা খাইব না এত তেইরে মুরগিটা কাটার পরে পেটের মধ্যে থেকে যখন ডিম বাড়াইলো দেখিয়া যে আমার কি বাই ঠাইকলো। কইলাম যে মোরগটো খা, মোরগটো তাও খাইলো না। গেদার খালার মুরগি কাটা হয়ে গেছে, এই ধান দুইয়া নিতেছে। আর এই দেখেন আমি এই ঠাটা পড়া হয়ে গেছে, এখন আন্দা সরে দিই। এমনিরে আন্দার বর্ষা তো আমার বেটা সইতে আইছে না। মুরগি ধরার পরের থেকেই কইতেছে যে মা রান দেও। তাহলে আপনারাই কোন মুরগি রান্দা নাইব না? মুরগি খালি ধরে রান দিবার কলি কি রান দেওয়া যায়? আদা রসুন আর জিরা বাটা হয়ে গেছে, এখন আমি কয়েকখান শুকনা মরিচ বাইটা নিব। শুকনা মরিচ বাইটা তরকারি আন দিলি না তরকারির রং না ফাইন নয়, আমার কাছে স্বাদও নাগে। এই দেখেন আমার ইড্ডা বানাই না এই শেলের উপর আমি কারাই বসে দিয়ে তার মধ্যে তেল দিয়ে গরম মশলা ভেজে নিচ্ছি। তারপরে পেঁয়াজ মরিচ আর একটু জিরে দিয়া ভালো করে ভেজে নিতেছি। এর মধ্যে এখন আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, তারপরে মরিচের গুঁড়া, হলদির গুঁড়া, জিরার গুঁড়া সব কিছু দিয়া ভালো করে কষিয়ে নিছি। কষিয়ে নিয়ে না তার মধ্যে দিয়ে দিলাম এই দেখেন আমার এই তাজা দরবরা কুইটা থোয়া সেই মুরগি হান। এখন এই মুরগির গোস্ত কিনে ধীরে ধীরে জাল দিয়া কষাই, না হলে আবার দেশি মুরগি না আমার গেদা আবার ছিড়বার ফেরবে না সেদ্ধ না হলে ভালো করে। এই ঠাটা পড়া রোদের মধ্যে আকাশে আবার দেখি আল্লাহ মেঘ ধরছে। আমি দেখলাম আমার ইটেস নাই চালডোকে নিচেই নিয়ে যান আগে নিহি বাঙ্গাই নাগে নিহি। এই দেখেন আমার মুরগি কষানো হয়ে গেছে, ধীরে ধীরে জাল দিয়ে আমি সেদ্ধ হয়ে নিছি মুরগির গোস্ত। এখন আমার মধ্যে কয়টা আলু দিয়ে দিছি, দিয়ে দিলাম আমি ঝোল। তারপর আমার গোস্ত হয়ে গেছে এই দেখেন আমি আবার দিয়ে দিলাম আল্লাহ গরম মশলার গুঁড়া দিয়ে আমি তরকারিটা নেমে নিছি। আমি আবার দেখলাম মুরগির গোস্ত যখন আন দিলামি এর হাতে আল্লাহ পাটের শাক বেজে নি, তাহলে আমরাও খেবার পারমানি। শাক গন্যা আমি ভাপ দিছি, এখন তেলের মধ্যে পেঁয়াজ মরিচ রসুন ভেজা শাক গন্যা ভেজে নিব। শাক গন্যা আমার ভাজা হয়ে গেছে। ভাত তো তাও দেখেন ছাদে খাবে ঠাটা পড়া ওইদের মধ্যে ভাত খাওয়া যাব। আমি আবার শাক ভাজা, মুরগির গোস্ত, হাতের বিলাতি ভর্তা হইলাম। নবাব জাদা তো একমালাই একটা দে বলে মুহে ভাত বলে রোসে না। দেশি মুরগির গোস্তর বাসনা কি তার বাপ আবার নিচ থেকে দৌড় পেরে ছাদে আইছে, কইতাছে খিদা নাইছে ভাত দেও। গেদাক কইলাম নে রান খা। আজকের ভিডিও এই জানলাই, ভিডিওটা কি বা হইছে আপনারা কমেন্ট করে জানাই। আর আমার এই পেজটা একটু ফলো আর লাইক দিন। বেকমালা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।